আসসালামু আলাইকুম। সকাল ৯:৩০ আজ বুধবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি নাইজিন হুদা প্রমি। কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। গত ১৩ জুন কক্সবাজার জেলা সফরকালে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীতকরণের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে তা বাস্তবায়নে এবার প্রশাসনিক তৎপরতা শুরু করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক চিঠির মাধ্যমে জানানো হয়, কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ সহ এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন জরুরি ভিত্তিতে প্রেরণের জন্য স্থানীয় সরকার বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। এই চিঠিতে প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার ১ ও সংসদ সদস্যগণের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেল এর সদস্য সচিব মোহাম্মদ উজ্জ্বল হোসেন স্বাক্ষর করেন। এর আগে সংসদ সদস্য লুৎফর রহমান কাজল গত ২ এপ্রিল কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ডিও লেটার দেন এবং প্রধানমন্ত্রী কক্সবাজার সফরকালে এ দাবি তুলে ধরেন। বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ। প্রতিপাদ্যে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক ও পরিবেশগত দায়িত্ব পালনের অংশ হিসেবে গতকাল বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। জেলা পুলিশ সুপার ANM সাজিদুর রহমান এর সার্বিক দিক নির্দেশনায় জেলা পুলিশ লাইন্স ও সকল থানা প্রাঙ্গণে একযোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। সরকারের ৫ বছরের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সরকারি ও জাতীয় বৃক্ষরোপণ অভিযানের সাথে একাত্মতা প্রকাশ করে কক্সবাজার জেলা পুলিশ। কুতুবদিয়ায় পল্লী সঞ্চয় ব্যাংক পরিদর্শন করেছেন ব্যাংকের পরিচালক ও সাবেক সচিব ড মোহাম্মদ জাহেদুল ইসলাম। গতকাল তিনি কুতুবদিয়া শাখা পরিদর্শনে গিয়ে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এতে ব্যাংকের কার্যক্রম, সেবার মান এবং গ্রাহক সেবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাকিব উল আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মহেশখালীতে মৎস্য চাষীদের মাছে উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত ২০২৫-২৬ অর্থ বছরের ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় এসব বিতরণ করা হয়। এ সময় প্রদর্শনী পুকুরে বিনামূল্যে মাছের পোনা, খাবার, চুন, সার, জালসহ অন্যান্য উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম। তিনি বলেন, আধুনিক পদ্ধতিতে মাছ চাষে উদ্বুদ্ধ করতে ও গ্রামীণ পর্যায়ে পুষ্টির চাহিদা মেটাতে উপকরণগুলো বিতরণ করা হয়েছে। রামুর চাকমারকুল ইউনিয়নের মদের পাড়ায় বন্যার ক্ষতিগ্রস্ত কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল বিতরণ কার্যক্রমের আয়োজন করে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ। কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শাহী নেওয়াজ এসব ত্রাণ বিতরণ করেন। এদিকে মহেশখালীতে টানা অতিবৃষ্টি ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে মাতারবাড়ি ও বিকেলে শাবলাপুরে এসব ত্রাণ সহায়তা বিতরণ করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা দিদার আলম। অপরদিকে চকরিয়ায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ১৭ জন ভিক্ষুকের পুনর্বাসনের লক্ষ্যে ৩,৩৫,০০০ টাকার সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার উপজেলা সমাজসেবা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রূপায়ণ দেব। উপজেলা সমাজসেবা অফিসার তৈয়ব আলীর সভাপতিত্বে এতে উপকারভোগীদের হাতে ক্ষুদ্র ব্যবসার পণ্য সামগ্রী, মুদি মালামাল, ছাগল ও সেলাই মেশিন সহ বিভিন্ন পুনর্বাসন সামগ্রী তুলে দেওয়া হয়। রামুর উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের বালুবাসা এলাকার স্লুইস গেট সেতুর সংযোগ সড়কের একাংশ ধসে পড়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছে এলাকার হাজারো বাসিন্দা। স্থানীয়রা জানান, সড়কটি দিয়ে প্রতিদিন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যাতায়াত করেন। সংযোগ সড়কের একাংশ ধসে পড়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কাও দেখা দিয়েছে। কচ্ছপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইসমাইল মোহাম্মদ নোমান জানান, বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সড়কটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হবে। টেকনাফে অভিযান চালিয়ে ৯ অনলাইন জুয়া চক্রের সদস্যকে
আটক করেছে বিজিবি। টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হানিফুর রহমান ভূঁইয়া জানান, ব্যাটালিয়নের একটি অভিযানিক দল গোপনে সংবাদের ভিত্তিতে উপজেলার সাবরাং ইউনিয়নের মণ্ডলপাড়া ও ডেলপাড়ায় অভিযান চালায়। এ সময় অনলাইন যুবা চক্রের 9 সদস্যকে আটক করা হয়। তিনি জানান, তারা দীর্ঘদিন যাবৎ বিপুল অর্থের বিনিময়ে অনলাইন জুয়া পরিচালনা করে আসছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে টেকনাফ মডেল থানার হস্তান্তর করা হয়েছে। এদিকে মহেশখালীতে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ একজন যুবককে আটক করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সুলতান জানান, গতকাল গভীর রাতে গোপনে সংবাদের ভিত্তিতে উপজেলার হোয়াইকংয়ের পদ্মপুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে রিপন নামের এক যুবককে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে 1472 পিস ইয়াবা উদ্ধার করে। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি, বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে সকাল 10:33 এবং চলবে বিকেল 4:22 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30